আমি যখন এই হাদিস মেশকাত শরীফে আমার উস্তাদ জগৎ বিখ্যাত আলেম আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ আমার উস্তাদের কাছে যখন এই হাদিস পড়ি, আমরা প্রশ্ন উঠাইলাম যে হুজুর, হাজা শব্দটা হলো ইসমে ইশারা করিব, এই ব্যক্তিকে চেনো কিনা? অথচ আমার রসুল হলো বাংলাদেশ থেকে ৬০০০ কিলোমিটার দূরে, ওইখানে তো ওই শব্দ ব্যবহার করা দরকার ছিল। হুজুরে জবাব দিলেন, আমরা যখন মারা যাব, গুনাহগার উম্মতের কবর আর রাসূলের রওজার মাঝখানে যে ৬০০০ কিলোমিটার দূরত্ব একটা মাটির পর্দা আছে, আমার আল্লাহ পর্দাটা উঠিয়ে দিবেন, আমার রাসূলের শুরুতে মেসালি একটা আকৃতি গুনাহগার উম্মতের চেহারার সামনে এনে বলবেন, হাজার রাসূল, তাকে তোমরা চিনো কিনা? আল্লাহু আকবার বলেন। যেই মানুষটা নবীওয়ালা, যেই মানুষটা সুন্নতওয়ালা, যেই মানুষটা তার মাথার মধ্যে নবীর সুন্নত টুপি দেয়, যেই সমস্ত মানুষ নবীর সুন্নত মুখে দাড়ি দিয়ে গলার মালা পরায়, যেই সমস্ত মানুষ প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ নবীর সুন্নত, পরস্পরে সাক্ষাৎ হইলে আসসালামু আলাইকুম নবীর সুন্নত, টয়লেটে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকে দোয়া পড়ে নবীর সুন্নত, টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয় দোয়া পড়ে নবীর সুন্নত, প্রত্যেকটা কাজে কাজে নবীর সুন্নত। ওই ব্যক্তি দেখার পরে বলবে, হা হা হুয়া সাইয়্যিদুনা রাসূলুনা হাদিয়ুনা শাফিয়ুনা, তিনি তো আমার তরানেওয়ালা, তিনি তো আমার ঈমান, তিনি তো আমার নবী, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কোন। এবার মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ এবার ঘোষণা দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। আল্লাহ বলবেন, ফেরেশতা যে তিনটা প্রশ্ন করেছো, আমি আল্লাহ আরশ আযীম থেকে দেখছি এবং শুনছি, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বান্দা হলো সত্যবাদী। সুবহানাল্লাহ কোন। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার দেহের ভিতরে রেশমি কাপড় পরিধান করিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। আল্লাহু আকবার কোন। এই কথাটা আমার রাসূল বললেন, মিশকাত শরীফের বর্ণনা। কোন মানুষের সাথে যদি আমার আল্লাহর সম্পর্ক যদি ঠিক না থাকে, তার জন্য বড় ভয়াবহ কবর। কারণ কবরও মানুষকে ডাকে, হে গাজীপুরের মানুষ, আনা বাইতুত তুরাব, হে জগতের মানুষ, আমি মাটির ঘর, আনা বাইতুদ দুদ, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর। কবর মানুষকে ডাকে ডাকে। নবী বলেন, জগতের মানুষ, কবরের ডাক কিন্তু তোমরা শুনো না, আমি শুনি। নবী শুনেন কি শুনেন না? আমার নবী কবরের কথা বুঝেন কি বুঝেন না? কবর বলে, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকা মাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম চরম নির্জনতার ঘর। হে জগতের মানুষ, গাজীপুরের মানুষ, আমি কেমন মাটির ঘর জানুনি? আমার ডান পাশের দেয়ালটাও মাটি, আমার বাম পাশের দেয়ালটাও মাটি, আমার সামনের দেয়ালটাও মাটি, আমি কবরের পিছনের দেয়ালটাও মাটি, আমি কবরের বিছানাটাও মাটি, আমি কবরের চাদরাও মাটি। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর, আমার ভিতরে বন্ধু নাই, বান্ধব নাই, স্বামী নাই, স্ত্রী নাই, নাই কেউ নাই। আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুদ দুদ, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর। হে গাজীপুরের যুবক বন্ধু, যেদিন আমি জানতে চাই গাজীপুরের মানুষ আমরা কার গোলাম? আর একটু জুড়ে বলেন, কার গোলাম? আমাদের হায়াত দাতা, মরণ দাতা, রিজিক দাতা, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, আমাদের বিধানদাতা, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আরশের মালিক। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমার সামনে যে কিতাব আছে, এটা হলো আমার আল্লাহর কালাম, আল্লাহর কথা। কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। তার মধ্য থেকে সর্ববৃহৎ যে সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং আরেকটি সূরা হলো সূরাতুল ইনফিতারের 6 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসে কুদসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এখানে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দেন, বলেন আমিন। আমরা সকলেই কার গোলাম?
পৃথিবীতে প্রায় 800 কোটি কম বেশি মানুষ আছে। তার মধ্য থেকে 200 কোটি হলো মুসলিম, আর বাকি 600 কোটি মানুষ যারা আছে তারা কেহ হিন্দু, কেহ বৌদ্ধ, কেহ খ্রিস্টান, কেহ নাস্তিক। এক কথায় 200 কোটি মানুষ কম বেশি আল্লাহ মানে, রাসূল মানে, কোরআন মানে। আর বাকি অধিকাংশ মানুষ আমার আল্লাহকে মানেন না, রাসূলের প্রতি তারা মানেন না, বিশ্বাস নেই, কবর মানে না, হাসর মানে না, ফুলসিরাত মানে না। এক কথায় তাদেরকে বলা হয় বেঈমান, কাফের। আর যারা আল্লাহ রাসূল মানে তাদেরকে বলা হয় মুসলিম, ইমানদার, আল্লাহওয়ালা। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? আস্তিক বলেন আর নাস্তিক বলেন, হিন্দু বলেন আর বুদ্ধ বলেন, আল্লাহওয়ালা বলেন আর আল্লাহর দুশমনি বলেন, নামাজি বলেন আর বেনামাজি বলেন, রোজাদার বলেন আর বেরোজদার বলেন, পৃথিবীতে মানুষ বলতে যারাই আছে, আল্লাহ বলেন গোলাম তুমি আমাকে মানোই বা কিংবা না মানো, আমি আল্লাহ কিন্তু তোমার বানানেওয়ালা, তোমার 3.5 হাতের দেহের যে নকশার কারিগর, আমি আল্লাহ আরশ আযীম থেকে তোমাকে বড় মায়া করে বানিয়েছি। আল্লাহু আকবার কোন। তুমি আবার আমাকে মানো বা নাই মানো, কিন্তু তোমার খালেক কিন্তু আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমাদের বানানেওয়ালা কে? আমাদের নকশাটা বানিয়েছেন কে? এতে কোনো সন্দেহ আছে? আমার নকশা কি আমার আম্মা বানিয়েছেন, আমার আব্বা, আমার নেতা, আমার নেত্রী? যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। এই কথাটাই কোরআনুল কারীমের মধ্যে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন জগতের মানুষ তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো। আল্লাহ বলেন তোমরা আমাকে এখনো চিনো নাই, আমি তোমার কেমন মালিক। লৌহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ গোটা মাখলুকাতের একটা লিস্ট আমার আল্লাহ লিপিবদ্ধ করলেন তিনার নূরের কলমে, নূরের কালি দ্বারা। আমার আল্লাহ গোটা মাখলুকাতের বিষয়গুলা লিখতে গিয়ে আমার আল্লাহ প্রথমে একটা কথা উল্লেখ করলেন। আমার আল্লাহ গোটা জাহানের তকদির লিখতে গিয়ে প্রথমে যে কথাটা আমার আল্লাহ উল্লেখ করেছেন, এই কথাটা তাফসিরে তাবারির মধ্যে উল্লেখ আছে। আমার আল্লাহ কোন কথা দ্বারা তিনি তকদির লিখতে আরম্ভ করলেন, সেই কথাটা তাফসিরে তাবারির মধ্যে উল্লেখ আছে। আজকের মাহফিলের পোস্টারের শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন বন্ধুর কাছে চিঠি লিখি, আমি লিখি বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার আল্লাহ যখন গোটা জাহানের তকদির লিখতে আরম্ভ করলেন, প্রথমে তিনি একটা কথা দিয়ে শুরু করলেন। প্রথম কথাটাই আমার আল্লাহ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ কোন। কারণ আমার আল্লাহর জন্য প্রশংসার সাজে মানাই দুনিয়ার কোনো মানুষ নিজের প্রশংসা নিজে করতে পারে না। দুনিয়ার কোনো মানুষ নিজের অহংকার নিজে করতে পারে না, সাজে না, মানাই না। আমার আল্লাহ নিজে অহংকার করতে পারেন। অহংকার আমার আল্লাহর চাদর, আল্লাহর জন্য মানাই। সেই জন্য আমার আল্লাহ নিজেই অহংকার করে প্রথম কথাটা লিখেছেন। সুবহানাল্লাহ কোন। কি লিখলেন জানতে হলে তাফসিরে তাবারির মধ্যে যেতে হবে। আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আমার আল্লাহ প্রথমে যে কথাটা দিয়ে আরম্ভ করলেন, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আল্লাহ প্রথম নিজের প্রশংসা নিজে শুরু করলেন। আমি তো আমি, আমি তো আমি, আমি ছাড়া কেউ নাই। কুলুবিল মুলুকি মুলুকিল কুলুবি ফিয়াদি। আমি আল্লাহর 2 আঙ্গুলের মধ্যখানে হলো গোটা জাহানের মানুষের আত্মা। আল্লাহু আকবার কোন। কুলুবিল মুলুকি মুলুকিল কুলুবি ফিয়াদি। আমি তো আমি, আমি তো আমি, আমি ছাড়া কেউ নাই। আমি হলাম বাদশার বাদশা। আমার 2 আঙ্গুলের মধ্যখানে দুনিয়ার রাজা বাদশাদের দায়িত্ব। কাউকে আমি আল্লাহ 2 আঙ্গুলের ইশারায় রাজা বানাই, আবার কাউকে আমার 2 আঙ্গুলের ইশারায় আমি আল্লাহ রাজত্বকে টেনে তাকে আমি আল্লাহ পথের ফকির বানাই। কুলুবিল মুলুকি মুলুকিল কুলুবি ফিয়াদি। আমার 2 আঙ্গুলের মধ্যখান থেকে আমি আল্লাহ কাউকে রাজা বানাই, কাউকে মহারাজা বানাই। দুনিয়ার রাজার রাজত্ব, দুনিয়ার মন্ত্রীর মন্ত্রিত্ব আমি আল্লাহ আমার 2 আঙ্গুলের মধ্যখান থেকে আমি আল্লাহ পরিচালিত করি। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই
মরা থেকে যেমনি ভাবে জীবিত বের করি, জীবিত থেকে আমি আল্লাহ যেমনি ভাবে মরা বের করি, রাত্রকে আমি আল্লাহ যেমনি ভাবে দিন বানাই, দিনকে যেমনি আমি আল্লাহ রাত্র বানাই, তদ্রূপ ভাবে দুই আঙ্গুলের ইশারায় কাউকে আমি আল্লাহর রাজা বানাই, আবার দুই আঙ্গুলের ইশারায় রাজার রাজত্ব থেকে টেনে আমি আল্লাহ ফকির বানাই। আল্লাহু আকবার কোন। আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আমি তোমার কেমন মালিক আমাকে চিনো। আমি ছাড়া কেউ নাই। আমি আল্লাহ কাউকে রাজ সিংহাসনের মধ্যে বসিয়ে জুতার মালা পরাই, আবার কাউকে রাজ সিংহাসনের মধ্য থেকে আমি আল্লাহ টেনে রাস্তার ফকির বানাই। আমি আল্লাহ কাউকে মাটির বিছানার মধ্যে শুয়ে তার গলায় ফুলের মালা পরাই, আবার কাউকে দুনিয়ার রাজা মহারাজার সিংহাসনের মধ্যে বসিয়ে জুতার মালা পরাই। আরেকটু জোরে বলেন ঠিক না বে ঠিক? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ। কাউকে আমি আল্লাহ রাজা বানাই, কাউকে আমি আল্লাহ প্রজা বানাই, কাউকে আমি আল্লাহ ফকির বানিয়ে আকাশ সম পরিমাণ মর্যাদার মালা পরাই, আবার কাউকে দুনিয়ার রাজ সিংহাসনের মধ্যে বসে আমি আল্লাহ জুতার মালা পরাই। কুলুবিল মুলুকি মুলুকিল কুলুবি ফিয়াদি। রাজার রাজত্ব আমার দুই আঙ্গুলের ইশারায়, মন্ত্রীর মন্ত্রিত্ব আমার দুই আঙ্গুলের ইশারায়, দুনিয়ার সমস্ত মানুষের জীবন আমার দুই আঙ্গুলের ইশারায়। আমার দুই আঙ্গুলের ইশারায় সাগরের মধ্যে জোয়ার ভাটা তৈরি হয়, আমার দুই আঙ্গুলের ইশারায় পূর্ব আকাশে সূর্য উদিত হয়, আমার দুই আঙ্গুলের ইশারায় পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত যায়। আল্লাহ বলেন আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আমাকে চিনো, আমি ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ ছাড়া কেউ আছে? আরেকটু জোরে বলেন আছে। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে জগতের মানুষ, আমাকে তো তুমি এখনো চিনো নাই। যদি আমাকে চিন্তা, আমাকে বুঝতা, তাহলে আমার সাথে তুমি কখনো নাফরমানি করতা না রে গোলাম। আরে তুমি তো আমাকে এখনো চিনো নাই, কিন্তু আমি আল্লাহ তো তোমাকে চিনি, তোমাকে বুঝি, তোমাকে জানি। আমি আল্লাহ তোমাকে বড় মায়া দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে আমি আল্লাহ বানিয়েছি, কিন্তু তুমি তো তোমার বানানোওয়ালাকে এখনো চিনো নাই। আল্লাহ বলেন তুমি তোমার নকশার কারিগরকে এখনো বুঝতে পারো নাই। তোমাকে কে এত সুন্দর করে নিপুণ ভাবে তোমার নকশা বানিয়েছে, কারিগরের পরিচয় তুমি পাও নাই। কিন্তু আমি তোমার কেমন মালিক তুমি জানোনি গোলাম। যদি তুমি জানতা, সারাটা জীবন আমার কদমে সেজদায় পড়ে থাকতা। আল্লাহু আকবার কোন। কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন জগতের মানুষ, তোমরা কিভাবে আমি মালিকের সাথে নাফরমানি করো? আরে আমি তোমার কেমন মালিক তুমি জানোনি রে গোলাম। আমি তোমাকে যেই প্রেম দিলাম, সেই প্রেম দিয়ে আমি আল্লাহ আকাশও বানাই নাই। তোমাকে যেই প্রেম দিয়ে বানাইলাম, সেই প্রেম দিয়ে আমি আল্লাহ পূর্ণিমার চাঁদও বানাই নাই। তোমাকে যেই প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে আমি আল্লাহ বানাইলাম, সেই ভালোবাসা দিয়ে আমি আল্লাহ নূরের তৈরি ফেরেশতাও বানাই নাই গোলাম। আল্লাহ বলেন মানুষ, তোমাকে যেই মোহাব্বত, আবেগ, ভালোবাসা দিয়ে আমি আল্লাহ বানাইলাম, সেই ভালোবাসা দিয়ে জান্নাতের হৌর গেলমানকেও বানাই নাই। সেই ভালোবাসা দিয়ে আমি আল্লাহ আগুনের তৈরি জিন্নাতকেও বানাই নাই। আল্লাহু আকবার কোন। তারপরও তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো গোলাম? আল্লাহ বলেন গোলাম, আমি তোরে কত ভালোবাসি জানোনি? মুসলিম শরীফের বর্ণনা, আমার নবী বলেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর। আমার আল্লাহ নূর থেকে ফেরেশতা বানাইলেন। ফেরেশতা বানাতে গিয়ে আমার আল্লাহ নিজের হাত ব্যবহার করেন নাই। খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমার আল্লাহ আগুন থেকে জিন্নাত বানাইলেন। জিন্নাত বানাতে গিয়েও আমার মালিক নিজের হাত ব্যবহার করেন নাই। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান। জাফরান থেকে জান্নাতের হৌর গেলমান আমার আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন গোলাম, হৌর গেলমান বানাতে আমি আল্লাহ নিজের হাতখানা ব্যবহার করি নাই।
বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপরে 7টি আকাশকে আমি আল্লাহ মজবুত করে বানিয়েছি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশগুলাকে বড় উঁচু করে বানাইলাম। আকাশগুলা বানাতে গিয়ে আমি আল্লাহ আমার হাত লাগাই নাই, হাত ব্যবহার করি নাই। 8টি জান্নাত বানাইলাম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ দ্বারা, রূপা দ্বারা। দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন 8টি জান্নাত বানাইলাম, সেখানেও নিজের হাত লাগাই নাই। আরশ, কুরসি, লৌহ মাহফুজ, জান্নাত, জাহান্নাম, সূর্য, তারকা, জমিন, আকাশ, পর্বত, সাগর। আল্লাহ বলেন গোটা জাহানকে সাজাইলাম, বানাইলাম, নিজের হাত লাগাই নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন গোটা জগৎটাকে বানাতে গিয়ে আমি আল্লাহ জবানের কুন নামক শব্দ ব্যবহার করলাম। হেরে মানুষ, তোমাকে আমি আল্লাহ কত ভালোবাসি তুমি জানো নি? আল্লাহর নবী বলেন খালাকাল্লাহু আদম বিয়াদিহি, একমাত্র আমার আল্লাহ মানুষকে বানাতে গিয়ে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে 2টা হাত বের করলেন। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ 2টা হাত বের করে বললেন আজরাইল, জমিন থেকে আমাকে এক মুষ্টি মাটি এনে দাও। মালাকুল মউত আজরাইল জমিন থেকে এক মুষ্টি মাটি উঠাইলেন। সিহাসিত্তার কিতাব তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন আসওয়াদ, আহমার, আবিয়াত। মালাকুল মউত আজরাইল লাল বর্ণের মাটি নিলেন, সাদা বর্ণের মাটি নিলেন, কালো বর্ণের মাটি নিলেন, নরম বর্ণের মাটি নিলেন, শক্ত বর্ণের মাটি নিলেন। সমগ্র পৃথিবী থেকে মালাকুল মউত এক মুষ্টি মাটি উঠাইলেন। আল্লাহ বলেন আজরাইল, এই মাটিটাকে জান্নাতের ময়দানের মধ্যে রেখে দাও। মালাকুল মউত আজরাইল এক মুষ্টি মাটি নিয়ে জান্নাতের মাঠের মধ্যে রাখলেন। কোটি কোটি ফেরেশতা চতুর্দিকে দাঁড়াইলেন। আমার আল্লাহ মাটি দ্বারা কি করবেন? সুবহানাল্লাহ কোন। জিব্রাইল বলে আল্লাহ আপনি মাটি দ্বারা কি বানাইবেন? আল্লাহ বলেন জিব্রাইল একটা মায়ার মানুষ বানাবো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন জিব্রাইল একটা মায়ার বান্দা বানাবো, মায়ার বান্দা। জিব্রাইল বলেন মালিক মানুষ বানাবেন না, মানুষ বড় খারাপ জাতি হবে, মানুষ আপনার নাফরমানি করবে। আপনি যে আবেগ দিয়ে বানাবেন সেই আবেগ তারা বুঝবে না। আপনি যে ভালোবাসা দিয়ে মানুষ বানাবেন, মানুষ ভালোবাসা বুঝবে না। আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, আপনার জন্য আমরা ফেরেশতাই যথেষ্ট। আল্লাহ বলেন না রে জিব্রাইল, না, তোমরা যে আমার কদমে সেজদা দাও, তোমাদের সেজদায় আমি আল্লাহর তৃপ্তি মিটে না। আল্লাহু আকবার কোন। জিন্নাত আমার কদমে সেজদা দেয়, জিন্নাতের সেজদায় আমি মালিকের কলব ঠান্ডা হয় না। তোমাদের ফেরেশতাদের সেজদায় আমি মালিকের কলব ঠান্ডা হয় না। জিব্রাইল বলে মালিক আপনি কেন 2টা হাত বের করলেন? আল্লাহ বলেন জিব্রাইল আমার হাত দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে মাটি থেকে একটা মানুষ বানাবো। আমার আল্লাহ এবার 2টা হাত বের করে জান্নাতের ময়দানের মাটির খামিরার উপরে রাখলেন। আল্লাহু আকবার কোন। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। আমার আল্লাহ বলেন এক মুষ্টি মাটির উপরে আমার কুদরতি 2টা হাত রাখলাম। 2টা হাত রেখে এবার মায়া দিয়ে, প্রেম দিয়ে নিজে গসতে আরম্ভ করলাম। আমার আল্লাহ গসতে 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 আদমের নাকটাকে বানাইলেন। আল্লাহু আকবার কোন। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। আল্লাহ বলেন আদমের আগে আর কোনো মানুষ যেহেতু ছিল না, আদমের চেহারাটা কেমন হবে আমি আল্লাহ নিজে নিজে একটা নকশা বানাইলাম। আদমের চক্ষু 2টা কেমন হবে আমি আল্লাহ নিজে একটা নকশা বানাইলাম। আদমের কান 2টা কেমন হবে নিজ হাতে ধরে ধরে গোল করে নকশা বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। হেরে আমার হাতের তৈরি মানুষ, হেরে আমার প্রেমময় মানুষ, হেরে আমার ভালোবাসার মানুষ, তুই তো মালিক চিনলি না, তুই তো তোর কারিগরকে চিনলি না রে মানুষ। আরে তোর বাবা আদমকে বানাইতে তো আমি আল্লাহ 2টা হাত ব্যবহার করেছি। আমি আল্লাহ তো আকাশটা বানাইতো নিজের হাত লাগাই নাই, জবানের শব্দ দ্বারা বানাইলাম। ফেরেশতাকে বানাইতো নিজের হাত ব্যবহার করি নাই, জবানের শব্দ ব্যবহার করলাম। আমার জান্নাত
আমি মালিকের একটা কুরসি আছে, কুরসি, আমার কুরসিটাকেও আমি আল্লাহ নিজ হাতে বানাই নাই, জবানের শব্দ দ্বারা বানাইলাম, কিন্তু তোদেরকে আমি আল্লাহ নিজ হাতে মায়া করে বানাইলাম। আল্লাহ বলেন লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। আদমের মাটির খামিরার উপর দুইটা হাত দিয়ে গসতে 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 আমার আল্লাহ আদম পয়গম্বরকে 120 হাত লম্বা বানাইলেন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন আদমের দেহটাকে 120 হাত লম্বা বানাইলাম, আদমের সিনাটাকে আমি আল্লাহ 14 হাত প্রশস্ত বানাইলাম। ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদ, আমার আল্লাহ আদমের নিজ হাতে দুইটা কর্ণ বানাইলেন। আল্লাহ বলেন আদমের দুইটা কান আমি আল্লাহ নিজ হাতে বানিয়ে শ্রবণ শক্তি দিলাম। আদমের দুইটা চক্ষু আমি আল্লাহ নিজ হাতে বসিয়ে দেখার ক্ষমতা দিলাম। আল ফুয়াদ, আদমের সিনার ভিতরে একটা অন্তর দিলাম চিন্তা গবেষণা করার জন্য। আল্লাহ বলেন নিজ হাতে আদমের পঞ্চ ইন্দ্রিয় দিলাম, কর্ণ, নাসিকা, ত্বক, জবান। দুইটা চক্ষু দিয়ে আমি আল্লাহ দেখার ক্ষমতা দিলাম, দুইটা কর্ণ দিয়ে ঘ্রাণ নেওয়ার শোনার শক্তি দিলাম, নাকের দুইটা ছিদ্র দিয়ে ঘ্রাণ নেওয়ার ক্ষমতা দিলাম, জিহ্বা সৃষ্টি করে আমি আল্লাহ স্বাদ গ্রহণের ক্ষমতা দিলাম, দেহের মধ্যে চামড়া সৃষ্টি করে ঠান্ডা গরম বুঝার অনুমতি দিলাম। আল্লাহু আকবার কোন। ইহসাস অনুভব দিলাম। আল্লাহ বলেন গোলাম কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, অথচ তোমাদেরকে আমি আল্লাহ নিজ হাতে বানিয়েছি গোলাম। জিব্রাইল বলেন মালিক তুমি আমাকে বানাতে তো নিজের হাত ব্যবহার করো নাই, শব্দ ব্যবহার করেছো। জিন্নাত বলেন মালিক আমাদেরকে বানাতে তো আপনি হাত লাগান নাই। জান্নাতের হুর গালমান বলেন মালিক আমাদেরকে সৃষ্টি করতে তো নিজেরা করলেন, কিন্তু মাটির তৈরি কালো কালো মানুষগুলাকে বানাতে কেন নিজের হাত লাগাইলেন? আল্লাহ বলেন জিব্রাইল, জিব্রাইল বলে মালিক কপাল কেন বানাইলেন নিজ হাতে? আল্লাহ বলেন জিব্রাইল তোমাকে বানানোর পরে আমার কদমে তুমি 30,000 বছর সেজদায় পড়েছিলে, আমি আল্লাহ নিজের কলবের ভিতরে ততটা তৃপ্তি পাই নাই। আমি আদমের কপাল নিজ হাতে কেন বানাইলাম জানোনি? আদম ফজরের ঠান্ডা পানি দিয়ে উযু করবে, উযু করে আমার কদমে সেজদায় পড়ে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। মালিক তুমি পাক, আমি না পাক, তুমি বড়, আমি ছোট। আল্লাহ বলেন জিব্রাইল কেন আদমের কপাল নিজ হাতে বানাইলাম জানোনি? আদম 30 সেকেন্ডে আমার কদমে একটা সেজদা দিবে। জিব্রাইল তোমার 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার কালো কালো আদম, যেই আদমের নাক মোটা দেখতে সুন্দর না, যেই আদম সন্তানের ঠোঁট মোটা দেখতে সুন্দর না, যেই আদমের লালার মধ্যে দুর্গন্ধ, যেই আদমের দেহের গামের মধ্যে দুর্গন্ধ, যেই আদমের প্রস্রাব পায়খানা নাপাক দুর্গন্ধ, যেই আদমের চেহারাটার চামড়া কালো দেখতে সুন্দর না, আল্লাহ বলেন তারপরেও আমার কালো বর্ণের আদম 30 সেকেন্ডে আমার কদমে সেজদা দিবে। তুমি জিব্রাইলের 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার হাতের তৈরি আদমের কপালের 30 সেকেন্ডের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার হাতের তৈরি আদমের সেজদার দাম আমি আল্লাহর দরবারে বেশি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন মানুষ তোরেন আমি আল্লাহ নিজ হাতে ঘষে ঘষে বানাইলাম, বড় মায়া করে বানাইলাম। আজকে কি হলো? আমি মালিকের সাথে মানুষ তুমি নাফরমানি কর। আল্লাহ বলেন গোলাম আদমকে বানানোর পরে আমি আল্লাহ নূরের তৈরি ফেরেশতার দিকে তাকাই, অতটা মায়া লাগে না? সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন একবার নূরের তৈরি ফেরেশতার দিকে তাকায়, আবার আদমের দিকে তাকায়, কাকে সুন্দর দেখা যায়? আরেকবার জিন্নাতের দিকে তাকায়, আবার জান্নাতের ময়দানে আদমের দিকে তাকায়, কাকে সুন্দর দেখা যায়? আল্লাহ বলেন একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার ফেরেশতার দিকে তাকাই, আবার জান্নাতের হৌর গালমানের দিকে তাকাই, আবার আমি আল্লাহ সাগর মহাসাগরের দিকে তাকাই, আবার আমার তৈরি আদমের দিকে তাকাই। আল্লাহ বলেন কাকে বেশি সুন্দর দেখা যায়? আল্লাহ কোরআনে বলেন ওয়াত্তিন, নবী জানিয়ে দেন তিনের কসম, ওয়াজাইতুন, আল্লাহ বলেন জাইতুনের কসম, অতুরি সিনিন, তুর পর্বতমালার কসম, ওয়াহাদাল বালাদিল আমিন,
আল্লাহ বলেন জগতের মানুষ তিনের কসম, জাইতুনের কসম, তুর পর্বতমালার কসম, মক্কা নগরীর কসম, কসম 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 কসম, গোটা জাহানটার দিকে তাকাইলাম, যেগুলাকে আমি আল্লাহ জবানের শব্দ দ্বারা বানিয়েছি। আল্লাহ বলেন আমার কাছে ততটা মায়া লাগে না, সুন্দর লাগে না। যে আদমের নাক মোটা চেহারা কালো, যে আদমের ঠোঁট মোটা চেহারা কালো, আমি আল্লাহ আদমের দিকে এবার একটু তাকাইলাম। আল্লাহ বলেন কসম 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 কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমার হাতের তৈরি কালো কালো আদম আমি মালিকের কাছে আমার আরশের চাইতে বড় সুন্দর। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম তোমার চেহারা কালো, সমাজের মানুষ তোমাকে মূল্যায়ন করে না। আল্লাহ বলেন গোলাম তোর মন ছোট করবি না। আরে তোর নাক মোটা, সমাজের মানুষ তোরে দেখতে তেমন ভালোবাসে না। আল্লাহ বলেন তোর মন খারাপ করবি না। আল্লাহ বলেন গোলাম তোর ঠোঁট মোটা, নাক মোটা, একটা চোখ বাঁকা, একটা নাক বাঁকা, তোরে সুন্দর দেখা যায় না। জগতের মানুষ তোরে অবজ্ঞা করে, অবমূল্যায়ন করে। আল্লাহ বলেন গোলাম তুই কিন্তু মন খারাপ করবি না। আরে তোর নাকটা মোটা হবে না, চিকন হবে, আমি মালিক তো নিজ হাতে নকশা বানিয়েছি। আল্লাহু আকবার কোন। আরে তোরে দেখতে আমার কাছে কেমন সুন্দর লাগে, আমি সেইভাবেই তো তোরে বানাইলাম। তোর নাকটা মোটা হবে না চিকন হবে, তোর দেহটা লম্বা হবে নাকি খাটো হবে, তুই কি মোটা হবে না চিকন হবি, তোর হাতের আঙ্গুল 10টা হবে না 12টা হবে, তোর মায়ের পেটে আমি আল্লাহ তো তোর মার হাতে ক্ষমতা দেই নাই। তুই তো মায়ের পেটে ছিলি, তোর বাবার হাতেও ক্ষমতা দেই নাই। তুই তো মায়ের পেটে ছিলি, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আর ডক্টরের হাতে আমি আল্লাহ ক্ষমতা দেই নাই। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি কেমন কারিগর, আমি মালিক, তোকে দেখতে আমার কাছে কেমন সুন্দর লাগবে, যেইভাবে তোরে দেখতে আমার কাছে সুন্দর, আমি কারিগর, সেইভাবে আমি আল্লাহ তোর নকশা বানিয়েছি। আল্লাহু আকবার কোন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তোর নাক মোটা, তুই মন খারাপ করবি না। তোর চোখ একটা বাঁকা, আল্লাহ বলেন মন খারাপ করবি না। তোর হাতের আঙ্গুল 12টা 14টা, আল্লাহ বলেন তোর মন খারাপ করবি না। আমার নবীজি হাদিসের মধ্যে বললেন আমার আল্লাহ মানুষের চেহারা দেখে বিচার করেন না, করবেন না। মানুষের বংশ দেখে বিচার করেন না, করবেন না। মানুষের সম্পদ দেখে বিচার করেন না, করবেন না। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। জগতের মানুষ মানুষকে ভালোবাসে তার চেহারা সুন্দর হলে, ঠিক না বে ঠিক? জগতের মানুষ মানুষকে মূল্যায়ন করে বড় বংশে জন্ম হলে। জগতের মানুষ মানুষকে মূল্যায়ন করে তার টাকা পয়সা বেশি হলে। জগতের মানুষ মানুষকে মূল্যায়ন করে তার চেহারার ক্ষমতা হলে। আমার নবী বলেন না না, আমার আল্লাহ মানুষের চেহারা দেখে কাউকে মূল্যায়ন করেন না, কারো সম্পদ দেখে আমার আল্লাহ মূল্যায়ন করেন না, কারো বংশের পাওয়ার দেখে আমার আল্লাহ মূল্যায়ন করেন না। আমার আল্লাহ কারো বংশের দিকে তাকান না, তাকাবেন না। আমার আল্লাহ কারো চেহারার দিকে তাকান না, আমার আল্লাহ তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার আল্লাহ দেখেন প্রত্যেকটা মানুষের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, নাম হলো কলব। কলব আল্লাহ বলেন আমি তোর কলবের দিকে তাকাই, যার কলবের ভিতরে আমি মালিকের প্রেম আছে, যার কলবের ভিতরে আমি মালিকের ভালোবাসা আছে, যার কলবের ভিতরে আমি মালিকের মহাব্বত আছে। আল্লাহ বলেন তুই যদি গোলামের ছেলে গোলাম হস, আল্লাহ বলেন তোর টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, বংশ নাই, মর্যাদা নাই, নাই নাই কিছু নাই, কিন্তু তোর কলবের ভিতরে যদি আমি প্রেম আর ভালোবাসা, আল্লাহ বলেন গোলাম জায়গা করে দিতে পারো, তোমার মর্যাদা আমি আল্লাহর দরবারে কোটি বিলিয়ন কোটি রাজা বাদশা বেঈমানের চাইতো বেশি। আল্লাহু আকবার কোন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন মানুষ তুমি তোমার কারিগরকে এখনো চিনো নাই, আমার সাথে তুমি মানুষ কিভাবে নাফরমানি করো। আমি আল্লাহ তো বড় মায়া দয়া করে তোমাকে সৃষ্টি করেছি, মহাব্বত করে সৃষ্টি করেছি। আরে তুমি একটু চিন্তা করে দেখো তুমি কি ছিলে? তুমি ছিলে 1 ফোঁটা নাপাক পানি।
তোমার কোনো অস্তিত্ব ছিল না। তুমি ছিলে তোমার আব্বার এক ফোঁটা নাপাক পানি, যেই নাপাক পানি বাবার লুঙ্গিতে লাগলে লুঙ্গি নাপাক। তুমি ছিলে তোমার আম্মার এক ফোঁটা নাপাক পানি, যেই নাপাক পানি মায়ের দেহে লাগলে দেহ নাপাক। তুমি ছিলে তোমার আম্মা আব্বার 2 ফোঁটা নাপাক পানি, যেই নাপাক পানি কাপড়ে লাগলে কাপড় নাপাক, জমিনে পড়লে জমিন নাপাক, দেহ লাগলে দেহ নাপাক। আল্লাহ বলেন তুমি ছিলে 2 ফোঁটা নাপাক পানি, যেই নাপাক পানির কথা বন্ধু মহলে আলোচনা করা যায় না, লজ্জা পায়। যেই নাপাক পানির ভিতরে তোমার কথা বলার জিহ্বা ছিল না, যেই নাপাক পানির ভিতরে দেখার মতো চক্ষু ছিল না। তোমার 2 ফোঁটা নাপাক পানি আব্বা আম্মার ধরার মতো হাত ছিল না, শোনার মতো কান ছিল না, হাঁটার মতো পা ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেন মানুষ তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো, অথচ তুমি ছিলে 2 ফোঁটা নাপাক পানি, বীর্য 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 ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তোমার আব্বার মেরুদণ্ড থেকে আমি আল্লাহ 1 ফোঁটা নাপাক পানি বের করে আনলাম। তোমার মায়ের বক্ষ পাঞ্জর থেকে আমি মালিক আরেক ফোঁটা নাপাক পানি বের করলাম। তোমার আব্বার নাপাক পানিটাকে বলা হয় শুক্রাণু, তোমার আম্মার নাপাক পানিটাকে বলা হয় ডিম্বাণু। আল্লাহ বলেন 2 ফোঁটা পানি আব্বা আম্মার মোহাব্বতের মাধ্যমে বের করে নিয়ে কোথায় রাখলাম জানোনি? ফি কারারিম মাকিন। আল্লাহ বলেন তোমার জনম দক্ষিণী মায়ের পেটের ভিতরে নিয়ে সংরক্ষিত জায়গাতে জমা করলাম। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আমাকে চিনো আমি কেমন কারিগর। আরে আমাকে চিনলে আমাকে মানতে তোমার সহজ হবে। তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে, তাই বাবাকে চিনো, বাবার মোহাব্বত অন্তরে জায়গা দিয়ে আব্বা বলে ডাক। তোমার বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। তোমার আম্মা তোমাকে জন্ম দিয়েছে, দুধ পান করিয়েছে, সেই জন্য মায়ের মোহাব্বত অন্তরে জায়গা দিয়ে আম্মু বলে ডাকো, মায়ের কলিজা ঠান্ডা হয়ে গুলাম। আর এই জবানটাও তো আমি আল্লাহ দিলাম, কলবটাও তো আমি আল্লাহ দিলাম। তোর কি মনে চাই না আমার দেওয়া কলবের ভিতরে আমারে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আমার দেওয়া জবান দিয়ে একটাবার আমাকে আল্লাহ বলে ডাক দিতি। আরে তোর মা যতটুক না খুশি হয় আম্মা বলে ডাকলে, তোর বাবা যতটুক না খুশি হয় আব্বা বলে ডাকলে, আল্লাহ বলেন গোলাম তোর জবান দিয়ে যদি আমাকে একবার মালিক বলে ডাক দাও, আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। আপনি বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম আম্মারে বারবার ডাকলে মা সকল ডাকের সাড়া দেয় না, আব্বাকে বারবারে বাবা বাবা বলে ডাকলে বাবা সমস্ত ডাকের সাড়া দেয় না, নেতা নেত্রীর বাড়িতে গিয়ে বারবারে স্যার 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 ম্যাডাম ম্যাডাম বলে ডাকলে সমস্ত ডাকের সাড়া দেয় না। আল্লাহ বলেন গোলাম তোর জবানের একটা ডাক শোনার জন্য আমি মালিক কিন্তু ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমার ঘুম নাই, আমার তদ্রা নাই রে গোলাম। যেই অবস্থায় যেই মুহূর্তে আমাকে মালিক বলে একটা ডাক দিবি রে গোলাম, তোর একটা ডাকের বদলতে 70 বার আরশে আযীম থেকে আমি আল্লাহ জবাব দেওয়ার জন্য প্রস্তুত। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ। এমন মালিককে তোমরা কেন চিনো নাই? আরে তুমি ছিলে 2 ফোঁটা নাপাক পানি, তোমার আব্বার মেরুদণ্ড থেকে শুক্রাণু বের করলাম, তোমার মায়ের বক্ষ পাঞ্জর থেকে আমি আল্লাহ ডিম্বাণু বের করলাম। 2 ফোঁটা পানি বের করে ফি কারারিম মাকিন মায়ের পেটের ভিতরে নিয়ে রাখলাম। আল্লাহ বলেন কেমন জায়গায় রাখলাম গোলাম জানোনি? ফি জুলুমাতিন সালাস। 3টা অন্ধকারের ভিতরে নিয়ে আমি আল্লাহ জমা করলাম। সুবহানাল্লাহ কোন। মুফাসসিরিনে কেরাম বলেন আমার আল্লাহ 3টা অন্ধকার কেন বললেন? ফি জুলুমাতিন সালাস। 1 নম্বর হলো মায়ের পেটের ভিতরে চামড়ার ভিতরে একটা অন্ধকার, 2য় নম্বর হলো জরায়ুর ভিতরে আরেকটা অন্ধকার, 3য় নম্বর হলো জরায়ুর ভিতরে আরেকটি আছে পাতলা চামড়ার আবরণ আছে একটি আরেকটা অন্ধকার। আল্লাহ বলেন গোলাম 2 ফোঁটা শুক্রাণু আর ডিম্বাণু 3টা অন্ধকারের ভিতরে সুরক্ষিত একটা জায়গাতে নিয়ে আমি আল্লাহ রেখে দিলাম। সুবহানাল্লাহ কোন। তুমি চিনো আমি তোমার কেমন কারিগর? আল্লাহ বলেন রেখে দিয়ে আমি আল্লাহ কি করলাম জানোনি? এবার আরশে আযীম থেকে আমি আল্লাহ নিজ হাতে নকশা বানাইতে শুরু করলাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন 40 দিন তোমার মায়ের জরায়ুর ভিতরে রেখে দিয়ে আমি আল্লাহ মেহনত করতে শুরু করলাম।
কুদরতি ভাবে মেহনত করতে 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 হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আমার মতো করে একটা নকশা বানাইতে আরম্ভ করলাম। 40 দিন পরে আমি আমার নকশার মধ্যে পরিবর্তন করলাম। সুবহানাল্লাহ কোন। 40 দিন তুমি ছিলে নুতফা, নুতফা বীর্য। 40 দিন পরে নকশার মধ্যে আমি মালিক পরিবর্তন ঘটাইলাম, বানাইলাম আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন 40 দিন পর নকশাতে পরিবর্তন আনলাম, আমি কারিগর বানাইলাম জমাট রক্তের পিণ্ডুলি। জমাট রক্তের পিণ্ডুলি মায়ের রেহমে রেখে আবার মেহনত করলাম। 40 দিন পরে আবার একটা নকশাতে পরিবর্তন করলাম, বানাইলাম মুদগা। মুদগা গুস্তের পিণ্ডুলি, গুস্তের পিণ্ডুলি, গুস্তের পিণ্ডুলির উপরে আবার মেহনত করলাম। 40 দিন পরে নকশাতে পরিবর্তন আনাইলাম, বানাইলাম ইজামা, 360টা হাড্ডি। ইজামার উপরে 40 দিন পর আবার নকশাতে পরিবর্তন করলাম। ফাকাসাউনাল ইজামা লাহমা, আমি আল্লাহ হাড্ডির উপরে গুস্ত বসাইলাম, গুস্তর উপরে চামড়ার একটা আবরণ দিলাম। বয়সটা হয়ে গেল তোমার 4 মাস। ইউনফাখু ফীহির রূহ, তোমার রূহ তো আগেই সৃষ্টি করে রূহের জগতে আমি আল্লাহ রেখেছিলাম। এখন রূহের জগৎ থেকে রূহটাকে এনে তোমার দেহের ভিতরে ঢুকিয়ে দিলাম। আল্লাহু আকবার কোন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বলো না যেই মালিক 2 ফোঁটা নাপাক পানির ভিতরে এত একটা পরিবর্তন করে দেহ বানাইলেন, তিনার চাইতে কারিগর জগৎ সংসারে কেহ আছিনি? বলেন গাজীপুরের মানুষ, আমি জানতে চাই আমার আল্লাহর চাইতে বড় কারিগর জগৎ সংসারে কেহ আছে? আর একটু জুড়ে বলেন আছে? আল্লাহ বলেন গোলাম কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি আমার সাথে নাফরমানি করো? আমি আল্লাহ হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আমার মতো করে তোমার একটা নকশা বানাইলাম। তোমার চেহারার সাথে তোমার আব্বার চেহারার মিল রাখি নাই, তোমার চেহারার সাথে তোমার ছোট ভাইয়ের চেহারার মিল রাখি নাই, তোমার চেহারার সাথে তোমার মেজু ভাইয়ের চেহারার মিল রাখি নাই। আল্লাহ বলেন আমি কত বড় কারিগর তুমি জানো নি? তোমার কণ্ঠস্বরের সাথে তোমার আব্বার কণ্ঠস্বরের মিল রাখি নাই, তোমার আম্মার কণ্ঠস্বরের সাথে তোমার বোনের কণ্ঠস্বরের মিল রাখি নাই। আল্লাহ বলেন শুধু কণ্ঠস্বর নয়, ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট, বাবার আঙ্গুলের ছাপের সাথে সন্তানের আঙ্গুলের ছাপের মিল নাই, বড় ভাইয়ের আঙ্গুলের ছাপের সাথে ছোট ভাইয়ের আঙ্গুলের ছাপের মিল নাই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যিনি এত সুন্দর করে 2 ফোঁটা নাপাক পানি থেকে দেহটা বানাইলেন, চেহারার মধ্যে ভিন্নতা, কণ্ঠের সুরের মধ্যে ভিন্নতা, ফিঙ্গারপ্রিন্টের মধ্যে ভিন্নতা, স্বভাব আর চরিত্রের মধ্যে ভিন্নতা। আল্লাহ বলেন আমার চাইতে বড় কারিগর কেহ আছিনি? আল্লাহু আকবার বলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার চাইতে যদি কোনো কারিগর জগৎ সংসারের না হয় রে গোলাম, তাহলে যেই মালিক এই প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে তোমাকে বানাইলেন, তুমি কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? আল্লাহু আকবার কোন। সেই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর সাথে নাফরমানি করা যাবে? আর একটু জুড়ে বলেন যাবে? তাহলে মালিক আমাদেরকে বানাইলেন নিজের হাতে, আর কপাল, এই কপাল দিয়ে আমার আল্লাহ সেজদা নিতে চায়। আল্লাহু আকবার বলবেন না? তাহলে এই কপাল এর সেজদার মালিক একমাত্র কে? আর একটু জুড়ে বলেন কে? আল্লাহ বলেন তুমি যখন মাটিতে তোমার কপাল দিয়ে সেজদা দাও, তুমি গোলাম আর আমি মনিবের মাঝখানে কোনো পর্দা থাকে না। আমি আল্লাহ আমার কুদরতি 2টা কদম তোমার কপালের নিচে আমি আল্লাহ ধরে দিই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দামি কপাল দিয়ে আল্লাহর কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। চলে আসছে আমার সময় কি শেষ নাকি? আচ্ছা একটু জিকির করেন লা ইলাহা, আমার ইশারা দিয়ে ভেজো জানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের মালিককে, তো আল্লাহর সাথে নাফরমানি করা যাবে? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে জগতের মানুষ তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়াকুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে আম্মা আব্বার 2 ফোঁটা নাপাক পানি, যেই নাপাক পানির ভিতরে কথা বলার জিহ্বা ছিল না, যেই নাপাক পানির ভিতরে দেখার মতরে গোলাম তোমার চক্ষু ছিল না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন গোলাম তোমার 2 ফোঁটা নাপাক পানির ভিতরে আমি মালিক তোমাকে 2টা চক্ষু দিলাম, তোমার আম্মা আব্বার 2 ফোঁটা নাপাক পানির ভিতরে কথা বলার মতো একটা জবান দিলাম। আল্লাহ বলেন তোমার দেহের ভিতরে একটা কলব দিলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার দেওয়া কলবের ভিতরে অপরের মেয়ে স্ত্রীর মহাব্বত, আমার দেওয়া কলবের ভিতরে আম্মার মহাব্বত, আমার দেওয়া কলবের ভিতরে আব্বার মহাব্বত, আমার দেওয়া কলবের ভিতরে নেতা নেত্রীর মহাব্বত। হেরে গোলাম প্রেম আর ভালোবাসা করতে গেলে 2টা সাইড লাগে, 2টা সাইড। আমি না তোর প্রেমময় মালিক, তুই ছিলে রুহের জগতে গোলাম, আমি তো তোর প্রেমময় মালিক ছিলাম বন্ধু। তুই ছিলে মায়ের পেটে, আমি তো তোর মালিক ছিলাম, তোকে নকশা বানাইলাম। আল্লাহ বলেন দুনিয়াতে পাঠাইলাম, আমি তো তোর বন্ধু। শীতকালে গরমের ব্যবস্থা করি, গরমের সময় আমি মালিক ঠান্ডার ব্যবস্থা করি। আরে আমি তো তোরে বড় মায়াও করি, দয়াও করি। বাবা জন্ম দেওয়ার পরেও একটু অপরাধ করলে বাবা সংসার থেকে বের করে দেয়। বাবা বলে তুই আমার ছেলে না, তুই নাফরমান, আমাকে কষ্ট দিলি। মার সাথে নাফরমানি করলে মা বের করে দেয়, তুই আমার সন্তান না। সমাজের সাথে নাফরমানি করলে সমাজ বলে সমাজের বাদক। রাষ্ট্রের সাথে অপরাধ করলে রাষ্ট্র বলে তুমি রাষ্ট্রের কেহ না। রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আল্লাহ বলেন জগৎ থেকে মানুষ বের করে দেই। কিন্তু আমি তোর কেমন মালিক গোলাম জানোস নি? 1000 বার অপরাধ করলো আমি মালিক, কিন্তু তোরে বের করি না। আল্লাহু আকবার কোন। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ বলেন গোলাম তোরে না আমি আল্লাহ কত ভালোবাসি, তুই তো এখনো জানিস না। মা তাড়িয়ে দিলে বাবার কোলে গিয়ে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মায়ের কোলে আশ্রয় পাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়, রাষ্ট্র তাড়িয়ে দিলে পাশের রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন গোলাম আমি মালিক যদি তোর গুনার কারণে তাড়িয়ে দেই, তুই কই যাবি রে, কই যাবি গোলাম? বাংলা ছেড়ে ভারত যাবি, সেটাও তো আমার দেশ। ভারত ছেড়ে পাকিস্তান যাবি, সেটাও তো আমার দেশ। আকাশ আর জমিনের নিচে পুরাটাই তো হলো আমি মালিকের, যাওয়ার কোনো তোর জায়গা নাই। বাজ আ, বাজ আ। আমি আল্লাহ তোকে ভালোবাসা দেওয়ার জন্য আমি তওবার দরজা উন্মুক্ত করে রেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম ভালোবাসতে 2টা সাইড লাগে, 2টা সাইড। আমি না তোরে ভালোবাসা দিয়া তোরে বানাইলাম, মায়ের পেটে তো আমি ভালোবাসা দিলাম, রুহের জগতে আমি তো ভালোবাসা দিলাম, দুনিয়াতে আমি আল্লাহ তো তোকে ভালোবাসা দিচ্ছি। আর এই ভালোবাসতে তো আরেকটা সাইড লাগে রে গোলাম। আমি কি তোর কাছে একটু মহাব্বত ভালোবাসা পেতে পারি না? আল্লাহ বলেন গোলাম তুমি ভালোবেসে যদি তোমার কলবে আমার একটু জায়গা করে দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তুই যদিও জগৎ সংসার করতে গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহগার হয়ে যাও, আমি আল্লাহ ভালোবাসার খাতিরে ভালোবাসার মানুষটাকে আমি আল্লাহ জাহান্নামে জ্বালাবো না। কারণ যারা আমি আল্লাহ ভালোবেসে ফেলি ওর জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনকে বন্ধ করে দেই। আল্লাহু আকবার। আমি আল্লাহ যাকে ভালোবাসি আর যে গোলাম আমাকে ভালোবাসে, আল্লাহ বলেন তোর টাকা নাই, পয়সা নাই, নাই নাই কিছু নাই, আল্লাহ বলেন দরকার নাই। আমার ভালোবাসার মানুষগুলার জন্য 8টা বাড়ি বানাইলাম। একটা বাড়ির নাম দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া। আল্লাহ বলেন গোলাম যদি আমাকে ভালোবাসা দিতে পারো তোমার জন্য 8টা বাড়ি বানাইলাম। আর গোলাম হয়ে যদি মনিবকে না চিনতে পারো, আমার দেওয়া কলব পেয়ে যদি আমি মালিককে কলবে জায়গা না দিতে পারো, আমার দেওয়া জবান দিয়ে জগতের সকলকে ডাকলাম, আমাকে যদি ডাকতে না পারো, তোমার জন্য আমি আল্লাহ 7টি বাড়ি বানাইলাম।
সাকার, লাজা, হুতামা, জাহিম, হাবিয়া, জাহান্নাম। আল্লাহ বলেন ভালোবাসতে দুইটা সাইড লাগে। যখন তুমি আমাকে ভালোবাসা দিবা না, তুমি হবে আমার দুশমনের জন্য হলো জাহান্নাম, আর আমাকে যেই গোলাম ভালোবাসা দেয় তার জন্য হলো জান্নাত। কথাটা আমার একটা ডাক শোনার জন্য আমি মালিক অপেক্ষা করি রে গোলাম। তোমাকে না আমি আল্লাহ একটা কলব দিলাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তোমার কলবের ভিতরে কেন তুমি আমি আল্লাহকে একটু জায়গা করে দিতে পারো না? আল্লাহ বলেন গোলাম আমাকে মোহাব্বত জায়গা করে তোমার জগৎ সংসার চাকরিজীবী চাকরি করতে গিয়ে যদি তুমি গুনাহের মধ্যে জড়িয়ে যাও, ব্যবসা করতে গিয়ে যদি গুনার দাগ তোমার শরীরে লেগেও যায়, আমি আল্লাহ তারপরও তোমাকে বন্ধু হিসাবে ঘোষণা দিলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন তুই কিন্তু নিরাশ হবি না, কারণ আমি তোর এমন বন্ধু, আমি কিন্তু তোর মার মতো নয়, অপরাধ করলে বের করে দেই। আমি কিন্তু তোর বাবার মতো নয়, অপরাধ করলে বের করে দেই। আমি কিন্তু তোর নেতা নেত্রীর মতো নয়, অপরাধ করলে বের করে দেই। এরকমটা নয়। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমি তোর কেমন বন্ধু জানোস নি? আমি আল্লাহর ৯৯টা মায়া ভালোবাসার দফতর আছে, একটা মাত্র মায়া গোটা জাহানে দিলাম। এক কতরা মায়া পেয়ে মা সন্তানকে তো ভালোবাসে, জঙ্গলার প্রাণীটা তার বাচ্চাকে তো ভালোবাসে, সমুদ্রের মাছ তার বাচ্চাকে তো ভালোবাসে। আল্লাহ বলেন এক কতরা মায়া গোটা জাহানে দেওয়ার পরেই এত ভালোবাসা, আর বাকি ৯৯টা ভালোবাসা আমি আমার বন্ধুদের জন্য রেখে দিয়েছি। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন তুই নিরাশ হবি না, কারণ আমার সাথে যদি তোর প্রেমের সম্পর্ক থাকে রে গোলাম, নামাজের মাধ্যমে যদি তোর সাথে আমার সম্পর্কটা গভীর হয়, রোজার মাধ্যমে যদি তোর সাথে আমার সম্পর্কটা গভীর হয়, কুরআন তেলাওয়াতের মাধ্যমে তোর সাথে যদি আমার সম্পর্কটা গভীর হয়, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার মাধ্যমে তোর সাথে আর আমার সাথে যদি গোলাম সম্পর্কটা গভীর হয়, তুই গুনাহ কয়টাই বা করলি? জমিনের মধ্যে যত গাছ আছে, গাছের মধ্যে যত পাতা আছে, পাতার মধ্যে যত আল্লাহ বলেন ডালপালা আছে, এই পরিমাণ গুনাহ যদি তোর হয়ে যায়, তারপরও তুই নিরাশ হবি না, কারণ তোর গুনার একটা সংখ্যা আছে। তোর বন্ধু আমি আল্লাহর মায়া ভালোবাসার কোনো সংখ্যা নাই। আল্লাহু আকবার। আরে গোলাম আমার একটা নাম তো হলো গফফার, আমার আরেকটা নাম হলো তোর রহিম। রহিম নামের অর্থ হলো মায়া করা, ভালোবাসা দেওয়া। আমার নাম যেমনি ভাবে রাজ্জাক, আমি আল্লাহ তোদেরকে লালন পালন করি। আরে আমার আরেকটা নাম হলো গাফফার। গাফফার ইন্না লিল্লাহি তাআলা ৯৯ ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদ। আমার আল্লাহর ৯৯টা দফতর আছে। দফতর একটা হলো আমার আল্লাহর রিজিকের দফতর, আরেকটা হলো আমার আল্লাহর মাগফিরাতের রিজিকের দফতর, আরেকটা হলো আমার মাওলার দয়া মায়ার দফতর। আল্লাহ বলেন গোলাম আমার আরেকটা দফতরের নাম হলো ক্ষমা করা, মাফ করা। গুনাহ যদি তুই নাই করস, আমি আল্লাহ মাফ করবো কিভাবে? সাবধান সাবধান গোলাম, ইমানের সাথে যদি আমার সাথে সম্পর্কটা তোর ঠিক থাকে, জগৎ সংসার করতে গিয়ে যদি কবিরা সগীরা গুনাহ হয়েও যায়, আল্লাহ বলেন তুই নিরাশ হবি না। আমার সাথে যদি তোর সম্পর্কটা ঠিক থাকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি একবার তোর গুনার দিকে তাকাবো, আর একবার আমি আমার গাফফার নামের সাগরের দিকে তাকাবো। আমি আল্লাহ তাকিয়ে দেখি তোর গুনার একটা লিমিট আছে, আমি মালিকের মায়া দয়ার লিমিট নাই। আল্লাহু আকবার কোন। কিন্তু শর্ত হলো আমার সাথে তোর সম্পর্কটা ঠিক রাখতে হবে নামাজের মাধ্যমে। আমার সাথে গোলাম তোর সম্পর্ক ঠিক রাখতে হবে রোজার মাধ্যমে। আমার সাথে তোর সম্পর্ক ঠিক রাখতে হবে গোলাম তাওহীদের একত্ববাদের মাধ্যমে। সাবধান, আমার দেওয়া কপাল দিয়ে কারো কদমে সেজদা দেওয়া যাবে? আল্লাহ বলেন আমার তোর দেওয়া কপাল দিয়ে আমি ছাড়া কারো কদমে তুই কখনো সেজদা দিবি না। যদি সেজদা দে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমি আল্লাহকে রাজ্জাক ছেড়ে কাউকে যদি রাজ্জাক মনে করে সম্পর্ক নষ্ট হয়ে যায়, আমি আল্লাহ জীবনদাতা, বিধানদাতা, হায়াতের মালিক, সন্তানদাতা,
আমাকে ছাড়া গাঞ্জা বাবা, জটলা বাবা মাজারে গিয়ে যদি সেজদা দাও, আল্লাহ বলেন আমার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যায়, তোমার বাড়ি জাহান্নাম। আর যদি সম্পর্ক বান্ধা অটুট থাকে, সাগরের ফেনা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, আমি গাফফার নামের উসিলায় মাফ করে দেই, কোনো পরোয়া করি না। আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ঠিক রাখা দরকার আছে না নাই? আল্লাহ বলেন গোলাম, তোমার খাঁচা থেকে যেদিন দেহটা বের হয়ে যাবে, প্রাণটা বের হয়ে যাবে, আল্লাহ বলেন সেদিন আমি আল্লাহ তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করব। আপন জনেরা যখন তোমাকে গোসল করিয়ে কবরের মধ্যে রেখে আসবে, যদি তোমার সাথে আমার সম্পর্কটা গভীর হয়, আমি আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাবো কবরে। ফেরেশতা এসে প্রথম প্রশ্ন করবেন, মান রব্বুক, রবের সাথে তোমার সম্পর্কটা কেমন ছিল? আল্লাহু আকবার বলেন। যেই মানুষে ফজরের নামাজে রবকে বলে নাই, সেজদায় পরে বলেছিল সুবহানা রব্বিয়াল আ'লা। যেই মানুষগুলা রুকুতে পরে বলেছিল সুবহানা রব্বিয়াল আযীম। নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়েছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের পরে দুই হাত তুলে বলেছিল রব্বানা যালামনা, রব্বানা যালামনা। ফেরেশতা বলবে মান রব্বুক, তোমার রবের পরিচয় কি, রবের সাথে সম্পর্ক কি? নামাজি মানুষটা বলবে ফেরেশতা কোন রবের প্রশ্ন করো, যেই রবের কথা ফজরে বলি নাই। আল্লাহু আকবার কোন। কোন রবের প্রশ্ন করো, যেই রবের কথা আসরে বলি নাই, যেই রবের কথা জোহরে বলি নাই, মাগরিবে বলি নাই, আশাতে বলি নাই, তাহাজ্জুদে বলি নাই। ওই ব্যক্তি বলবে ওই রবের প্রশ্ন যদি আমাকে করে থাকো জবাব নাও, আমার রব হলেন রব্বি আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন ওমান দীনুক, তোমার ধর্ম কি, পরিচয় কি? সে বলবে হিন্দু ছিলাম না, বৌদ্ধ ছিলাম না, খ্রিস্টান ছিলাম না, মূর্তির পূজা করি নাই, চন্দ্রের পূজা করি নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার রবের মনোনীত পছন্দের ধর্ম ইসলামের অনুসারী ছিলাম। তৃতীয় নাম্বার প্রশ্ন করবে মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সুবহানাল্লাহ কোন। আমি যখন এই হাদিস মেশকাত শরীফে আমার উস্তাদ জগৎ বিখ্যাত আলেম আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, আমার উস্তাদের কাছে যখন এই হাদিস পড়ি, আমরা প্রশ্ন উঠাইলাম যে হুজুর হাজা শব্দটা হলো ইসমে ইশারা করিব, এই ব্যক্তি কি চেনো কিনা? অথচ আমার রসুল হলো বাংলাদেশ থেকে ৬০০০ কিলোমিটার দূরে, ওইখানে তো ওই শব্দ ব্যবহার করা দরকার ছিল। হুজুরে জবাব দিলেন আমরা যখন মারা যাব, গুনাহগার উম্মতের কবর আর রাসূলের রওজার মাঝখানে যে ৬০০০ কিলোমিটার দূরত্ব একটা মাটির পর্দা আছে, আমার আল্লাহ পর্দাটা উঠিয়ে দিবেন। আমার রাসূলের শুরুতে মেসালি একটা আকৃতি গুনাহগার উম্মতের চেহারার সামনে এনে বলবেন হাজার রাসূল, তাকে তোমরা চিনো কিনা? আল্লাহু আকবার বলেন। যেই মানুষটা নবীওয়ালা, যেই মানুষটা সুন্নতওয়ালা, যেই মানুষটা তার মাথার মধ্যে নবীর সুন্নত টুপি দেয়, যেই সমস্ত মানুষ নবীর সুন্নত মুখে দাড়ি দিয়ে গলার মালা পরায়, যেই সমস্ত মানুষ প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ নবীর সুন্নত, পরস্পরে সাক্ষাৎ হইলে আসসালামু আলাইকুম নবীর সুন্নত, টয়লেটে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকে দোয়া পড়ে নবীর সুন্নত, টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয় দোয়া পড়ে নবীর সুন্নত, প্রত্যেকটা কাজে কাজে নবীর সুন্নত। ওই ব্যক্তি দেখার পরে বলবে হা হা হুয়া সাইয়্যিদুনা রাসূলুনা হাদিয়ুনা শাফিয়ুনা, তিনি তো আমার তরানেওয়ালা, তিনি তো আমার ঈমান, তিনি তো আমার নবী, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কোন। এবার মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ এবার ঘোষণা দিবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাআন সাদাকা আবদি। আল্লাহ বলবেন ফেরেশতা যে তিনটা প্রশ্ন করেছো, আমি আল্লাহ আরশ আযীম থেকে দেখছি এবং শুনছি, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বান্দা হলো সত্যবাদী। সুবহানাল্লাহ কোন। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার দেহের ভিতরে রেশমি কাপড় পরিধান করিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। আল্লাহু আকবার কোন। এই কথাটা আমার রাসূল বললেন, মিশকাত শরীফের বর্ণনা। কোন মানুষের সাথে যদি আমার আল্লাহর সম্পর্ক যদি ঠিক না থাকে, তার জন্য বড় ভয়াবহ কবর। কারণ কবর মানুষকে ডাকে, হে গাজীপুরের মানুষ আনা বাইতুত তুরাব, হে জগতের মানুষ আমি মাটির ঘর, আনা বাইতুদ দুদ, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর।
কবর মানুষকে ডাকে ডাকে। নবী বলেন জগতের মানুষ কবরের ডাক কিন্তু তোমরা শুনো না, আমি শুনি। নবী শুনেন কি শুনেন না? আমার নবী কবরের কথা বুঝেন কি বুঝেন না? কবর বলে আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুদ দুধ, আমি হলাম পোকা মাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম চরম নির্জনতার ঘর। হে জগতের মানুষ, গাজীপুরের মানুষ, আমি কেমন মাটির ঘর জানুনি? আমার ডান পাশের দেয়ালটাও মাটি, আমার বাম পাশের দেয়ালটাও মাটি, আমার সামনের দেয়ালটাও মাটি, আমি কবরের পিছনের দেয়ালটাও মাটি, আমি কবরের বিছানাটাও মাটি, আমি কবরের চাদরাও মাটি। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। আমার ভিতরে বন্ধু নাই, বান্ধব নাই, স্বামী নাই, স্ত্রী নাই, নাই নাই কেউ নাই। আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুদ দুধ, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর। হে গাজীপুরের যুবক বন্ধু, যেদিন খাঁচা থেকে রুহটা বের হয়ে যাবে, বড়ই পাতার গরম পানি দিয়ে তোমাকে আমাকে গোসল করাবে। আপনজনেরা কবরে দাফন করে যখন চলে আসবে, 7 দিন পরে চোখের ভিতরে পোকামাকড় ধরে ফেলে, আস্তে আস্তে দুইটা নয়নকে ছোট ছোট পোকা কামড়িয়ে খেতে আরম্ভ করে। আল্লাহু আকবার কোন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে 14 দিন পরে নবী গলে তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। 21 দিনের দিন গোলামের চামড়ার ভিতরে রেজাই রেজাই ছোট ছোট পোকা তৈরি হয়। 30 কিংবা 32 দিন মানুষের মাথার চুলগুলা খসে মাটিতে পড়ে যায়। 40 দিনের দিন মানুষের মগজার ভিতরে বড় বড় কীড়া সৃষ্টি হয়। 2 মাস না যেতেই মানুষের কলিজার রেজা রেজা পোকামাকড়ে খেয়ে ফেলে। আনা বাইতুদ দুধ, কবর বলে হে যুবক, তোমার দেহ না এত সুন্দর, তুমি না রাজা বাদশার ছেলে, তুমি না সকাল সন্ধ্যা গোলাপ জলের পানি দিয়ে গোসল করো, তুমি না বড় চোবরি সুন্দরী রমণী হেরে মানুষ। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। হে দুনিয়ার রাজা বাদশা গাজীপুরের আমার যুবক বন্ধু, তোমার এত সুন্দর দেহ, এত সুন্দর তোমার মাসাল, তোমার বডি, তুমি স্বর্ণের চামচ দিয়া সকাল সন্ধ্যা খাবার গ্রহণ করো, তোমার এত কোটি টাকার মালিক, তোমাকে যখন বন্ধুরা মাটির কবরের ভিতরে রেখে চলে আসবে, আল্লাহর নবী বলেন তোমার প্রত্যেকটা চামড়াই রেজা রেজা পোকা ধরবে, তোমার কাফনের কাপড় খাবে, তোমার দেহের চামড়া খাবে, তোমার দেহের গোশত খাবে, জমিনের মাটি তোমার লোহার চাইতো হাড্ডি, তোমার শক্ত তোমার হাড্ডি খাবে। তোমার যদি বিশ্বাস না হয় দাদার কবর খনন করো, দাদার কাফনের কাপড়ের অস্তিত্ব খুঁজে পাবে না, পাওয়া যাবে। আব্বার কবর খনন করো, তোমার আব্বার দেহের গোশতের অস্তিত্ব পাবে না। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। যাও না দুনিয়ার রাজা বাদশা সন্তানদের কবর খনন করো, কাফনের কাপড় নাই, গোশত নাই, হাড্ডি নাই, এমনকি তাদের কবরেরও কোনো অস্তিত্ব নাই। কবর এই কথাটাই বলে আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। তবে সবার জন্য আমি নির্জনতার ঘর নই, এক শ্রেণীর মানুষের জন্য আমি কবর হলাম বন্ধু। আল্লাহু আকবার কোন। যারা কোরআনওয়ালা, যারা কোরআনের সাথে মহব্বত, তাকে কবরে রাখার পরে কোরআন তার মাথার পাশে বন্ধু হিসেবে দাঁড়িয়ে যাবে। যারা নামাজওয়ালি, নামাজ নামক বন্ধু কবরের ডান পাশে দাঁড়িয়ে যাবে। যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে তাদের দান দক্ষিণা বাম পাশে দাঁড়িয়ে যাবে। যারা রমজানের রোজা রাখে, আম্মা আব্বার সেবা করে, তাদের পায়ের পাশে দাঁড়িয়ে যাবে। আমার নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নামাজওয়ালাদের জন্য কবর জান্নাতের বাগান, রোজাওয়ালাদের জন্য কবর জান্নাতের বাগান। এই সমস্ত মাদ্রাসা দারুল উলুমের সাথে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা সাহায্য করে, তাদের জন্য কবর জান্নাতের বাগান। প্রকান্তরে যারা আল্লাহ চিনে না, রাসূল চিনে না, নামাজ মানে না, রোজা মানে না, পর্দা মানে না, মা বাবা মানে না, চিনে না, তাদের জন্য কবর হলো জাহান্নামের গর্ত। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? যখন আপন জনেরে কবরের মধ্যে রেখে চলে আসবে,
কবর বলে, হে আমার বন্ধু, তুমি তো দুনিয়াতে ছিলে, তোমার বন্ধুরা তো আমার পেটে তোমাকে রেখেছে, তুমি তো আমার বন্ধু, কিন্তু শোনো আমি অপেক্ষা করছি তোমার যিনি মালিক, আমারও তিনি মালিক, আরশ আযিমের মালিক। আমি অপেক্ষা করছি আমার আরশ আযিমের মালিক তোমার ব্যাপারে কি অর্ডার দেয়। আমার মালিক যদি তোমার ব্যাপারে একটা সিগন্যাল ভালো দেয়, তাহলে আমি কবর তোমার জন্য হব জান্নাতের বাগান। আর আমার মালিক যদি বলে কবর, সে আমার নাফরমান বান্দা, কবর বলে আমার আসল রূপ চেহারা তুমি দেখতে পাবে। বুখারীর বর্ণনা, নবী বলেন এমন জুড়ে একটা চাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকিয়ে ফেলবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার সাথে তোমরা কিভাবে নাফরমানি করো গোলাম, নাফরমানি ছেড়ে দাও। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে 2 ফোঁটা নাপাক পানি। ফাআহইয়াকুম, তোমাদেরকে একটা দেহ দিলাম, নকশা বানাইলাম, রূহ দিলাম। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মরণ হবে। যদি আমার সাথে সম্পর্ক হয় তাহলে তোমার কবরের মধ্যে কোনো শাস্তি নাই, আযাব নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। আল্লাহ বলেন গোলাম, দুনিয়ার বন্ধুর বাড়িতে বন্ধু গেলে সুন্দর জামা কাপড় পরে যায়, কারণ বন্ধুর সামনে ময়লা কাপড় পরে কেউ যেতে চায় না। আমি আমার বন্ধুকে ময়লা যুক্ত কাপড় দেখাতে চাই না। আল্লাহ বলেন গোলাম, তুমি কি পছন্দ করনি গুনাহ মিশ্রিত একটা জামা নিয়ে আমি আল্লাহর সামনে তুমি দাঁড়াবে রে গোলাম? আমি আল্লাহও তোমার ময়লা যুক্ত জামা পছন্দ করি না। দুনিয়ার ক্ষুদ্র একটা বন্ধু যদি তোমার ময়লা কাপড় দেখে পছন্দ না করে, আমি আরশের মালিকও তো তোমার গুনাহযুক্ত লেবাস দেখতে পছন্দ করি না। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন গোলাম, তুমি যে গুনাহ করতে 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 তোমার দেহটাকে ময়লা করেছো, আমি মালিকও তো তোমার ময়লাযুক্ত দেহটা দেখতে পছন্দ করি না। আল্লাহ বলেন গোলাম, তারপরও তুমি নিরাশ হবে না, তুমি ইমানের উপর অটল থেকে আমি আল্লাহর সাথে তুমি একটা ওয়াদানামা হয়ে যাও। যদি কখনো তোমার গুনাহ হয়ে যায় তাহলে তুমি তওবা করবা, আমি মালিক ওয়াদা দিলাম সাথে সাথে তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারি কি পারি না? আরেকটু জোরে বলেন, পারি কি পারি না? আল্লাহ বলেন গোলাম, আমার সাথে যদি তোমার সম্পর্ক ঠিক থাকে, গুনাহ যদি হয়ে যায় আমি আল্লাহ মাফ করি। হাদিস কানা বুখারী। বনি ইসরাইলের ঘটনা, গভীর মনোযোগ। মুসা পয়গম্বরের উম্মত, 40 বছরের একটা যুবক, এমন কোন গুনাহ নাই যে করে নাই। তার গুনার কারণে তার সমাজের মানুষগুলা অতিষ্ঠ হয়ে গেল, আম্মা আব্বা অতিষ্ঠ হয়ে গেলেন। সকলে মিলে পরামর্শ করে যুবকের হাতে পায়ে রশি বাঁধলেন। যুবকের হাতে পায়ে রশি বেঁধে পাহাড়ের পাদদেশে ফেলে দিয়ে আসলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যুবকের খাবার নাই, খানা পিনা নাই, যুবকের মরণ সংনিকটে। যুবক ছেলে একবার ডান দিকে তাকায়, আমার আম্মাকে দেখা যায় কিনা, আরেকবার বাম দিকে তাকায়, আমার সমাজের বন্ধুকে দেখা যায় কিনা। বুখারীর বর্ণনা, যুবক কাউকে দেখতে পান না, মরণ চলে আসলো। যুবক এবার আমার আল্লাহর সাথে আকাশের দিকে তাকিয়ে কথা বলেন। আল্লাহু আকবার কোন। যুবক বলে, মালিক, যেই মা আমাকে জন্ম দিল, মা তো আজকে আমার পাশে নাই। যেই বাবা, যেই সমাজ আমাকে ছায়া দিয়েছিল, তারাও তো আজকে আমার পাশে নাই। হে মালিক, আমি আমার শয়তানের প্রবঞ্চনায় এমন কোনো গুনাহ নাই যে করি নাই। তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আর কোনোদিন গুনাহ করব না, আর যদি তুমি আমাকে মাফ করে দাও, তোমার গাফফার নামের মধ্যে কোনো কম হবে না। আল্লাহু আকবার কোন। যুবকের ইন্তেকাল হয়ে গেল। আমার আল্লাহ মুসা পয়গম্বরের কাছে ওহী পাঠাইলেন। আমার আল্লাহ বলেন, মুসা, আমার একটা গোলাম পাহাড়ের পাদদেশে পড়ে আছে। হাদিস খানা বুখারী। আমার আল্লাহ বলেন, মুসা, পাহাড়ের পাদদেশে একটা যুবক পড়ে আছে, তুমি যাও নিজ হাতে কূপ থেকে পানি উঠাইবা, নিজের জুব্বা দিয়া যুবককে কাফনের কাপড় পরিধান করাইবা, নিজে ইমাম হয়ে তার জানাজার নামাজ পড়বা। কিন্তু মুসা, জানাজার নামাজ পড়ার আগে যুবকের ওই কবিলার মধ্যে গিয়ে একটা ঘোষণা দিবা, যত মানুষ ওই যুবকের জানাজার মধ্যে উপস্থিত হবে আমার ইমামতিতে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন সমস্ত মানুষের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর দূর দিয়ে গেলেন। বুখারী শরীফ কিতাবুত তাফসীরের মধ্যে হাদিস কানা নকল করা হয়। আল্লাহর নবী বলেন, মুসা পয়গম্বর দৌড়িয়ে পাহাড়ের পাদদেশে চলে যায়।
মুসা পয়গম্বর গিয়ে দেখে জীর্ণ শীর্ণ অবস্থায় হাত পা বাঁধা একজন যুবক পড়ে আছে। তিনি হাত পায়ের বাঁধন করলেন, কূপ থেকে পানি উঠে গোসল করালেন। মুসা পয়গম্বর জানাজার নামাজ উপস্থিত করে যুবকের গ্রামে গেলেন, গিয়ে বললেন, কে আছেন আজকে আমার পেছনে জানাজার নামাজ পড়বেন? যদি জানাজার নামাজে উপস্থিত হন, আমার আল্লাহ গোটা জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কোন। হাজার হাজার মানুষ মুসা পয়গম্বরের পিছনে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন। সমাজের মানুষ বলে, পয়গম্বর মুসা এমন কোন আল্লাহর ওলি যার জানাজায় উপস্থিত হলে আমার আল্লাহ গুনাহ মাফ করবেন? তার চেহারা দেখতে চাই। মুসা পয়গম্বর একে একে সকলের চেহারা দেখাইলেন। মা বলে, পয়গম্বর মুসা সে তো আমার নাফরমান সন্তান। বাবা বলে, পয়গম্বর মুসা সে তো আমার নাফরমান সন্তান। বন্ধু বলে, মুসা সে তো আমার নাফরমান বন্ধু। তার পাপের কারণে আমরাই তো হাত পা বেঁধে ফেলে দিলাম। সে তো এমন কোনো আল্লাহর ওলি ছিল না, ভালো কাজ করে নাই। আপনি বললেন তার জানাজা পড়লে আল্লাহ মাফ করবেন, কথাটা তো বুঝে আসে নাই। মুসা পয়গম্বর এবার আল্লাহর সাথে কথা বলে, মালিক, যে পাপের সাক্ষ্য তার মা দিচ্ছে, বাবা দিচ্ছে, সমাজ দিচ্ছে, তার ব্যাপারে তুমি আমাকে জানাজা পড়ানোর জন্য আদেশ করলা, আমার তো বুঝে আসে না। আল্লাহ বলেন, মুসা 40টা বছর পর্যন্ত যুবক পাপ করেছে, আমি মালিক, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার তন্দ্রা নাই, আমার ঘুম নাই। আমি পশ্চিম আকাশে তার জন্য তওবার দরজা খোলা রেখে 40টা বছর পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম রে মুসা। 40 বছর পরে সে যখন জীবনের শেষ লগ্নে এসে আমি আল্লাহর দরবারে তওবা করেছে রে মুসা, সমাজের মানুষ তো তার পাপ দেখেছে কিন্তু তার তওবা দেখে নাই। আমি মালিক, আমার এত দয়া, এত মায়া, আমি গাফফার। 40 বছরের গুনাহ একটা মুহূর্তে আমি আল্লাহ মাফ করে দিলাম। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আমি যদি কাউকে মাফ করি এতে কোনো পরোয়া নাই। আল্লাহু আকবার কোন। আমার কোনো কৈফিয়ত দিতে হয় না। আমি আল্লাহ কাকে মাফ করব আর কাকে শাস্তি দিব এটা আমি আল্লাহর ইখতিয়ার, আমার কোনো কৈফিয়ত দিতে হয় না। মুসা, আমি আল্লাহ 40 বছরের গুনাহ তওবার কারণে মাফ করে দিলাম। মুসা, তুমি বলো না গুনাহ মাফ করার পরে আর যদি গুনাহ না করে সে তো হলো নিষ্পাপ মাসুম, তার হাত পা বাঁধা ছিল, আর তো গুনাহ করার ক্ষমতা পাই নাই, সুযোগ পাই নাই। বেগুনাহ মাসুম হয়ে সে ইন্তেকাল করেছে। যেই মানুষটা বেগুনাহ মাসুম হয় আমি আল্লাহ তাকে বেলায়েতের দরজা দান করি। আল্লাহু আকবার কোন। আমি আল্লাহ তাকে উলির বেলায়েতের দরজা দান করি। আমি আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নেই। সে একটু আগে ছিল গুনাহগার, আমার নাফরমান, তওবা করার কারণে আমার বন্ধু হয়ে গেল। তুমি বলো না বন্ধুর বাড়িতে বন্ধু গেলে মেহমানদারি করে, আমার বন্ধুর জানাজায় যারা আসবে আমি বন্ধু হিসাবে দায়িত্ব মেহমানদারি করা। আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যত মানুষ আমার বন্ধুর জানাজার নামাজে আসবে আমি বন্ধুর পক্ষ থেকে মেহমানদারি হলো তাদেরকে মাফ করে দেওয়া। আল্লাহু আকবার। তো আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জুড়ে বলেন, পারে কি পারে না? সেই জন্য সম্মানিত হাজিরিন, ইমানের উপরে অটল অবিচল আমাদের থাকতে হবে। কুফরিয়া শিরিক করা যাবে না। এছাড়া যদি জীবন সংসার করতে গিয়ে কবিরা সগীরা গুনাহ হয়েও যায়, তওবা করলে মাফ করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু